বন্ধুরা, যে নারীরা প্রতিদিন স্নান করেন তাদের AEVDOT অবশ্যই দেখা উচিত। আর যে সকল নারী পুরুষ নগ্ন হয়ে স্নান করেন তাদের কি পাপ হয় এবং এর জন্য কি শাস্তি ভোগ করতে হয়, আজ এই ভিডিওতে আপনাদের সেটাই বলতে চলেছি। তাই বন্ধুরা, আপনারা AEVDOT শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যাতে আপনারা সম্পূর্ণ তথ্য পেতে পারেন। বন্ধুরা, একবারের কথা, যখন ভগবান শিব মাতা পার্বতীর সাথে হরিদ্বারে ঘুরছিলেন, তখন মাতা পার্বতী দেখলেন যে সমস্ত মানুষ গঙ্গায় স্নান করে হর হর গঙ্গে বলতে বলতে চলে যাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন, কারণ অসম্পূর্ণ জ্ঞান বিশেষ সমান। এছাড়াও, হে মাতালক্ষ্মী, যে ভক্তই এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখবেন, তাদের ঘরে যেন কখনোই ধন সম্পদের অভাব না হয় এবং তাদের ঘর যেন সর্বদা ধন সম্পদে পূর্ণ থাকে। বন্ধুরা, যখন মাতা পার্বতী দেখলেন যে সমস্ত মানুষ গঙ্গায় স্নান করে হর হর গঙ্গে বলতে বলতে চলে যাচ্ছেন, কিন্তু তবুও সবাই দুঃখী এবং চিন্তিত, তখন মাতা পার্বতী অত্যন্ত আশ্চর্যের সাথে ভগবান শিবকে জিজ্ঞেস করলেন এবং বললেন, হে প্রভু, গঙ্গায় এতবার স্নান করার পরেও এদের পাপ এবং দুঃখের নাশ কেন হচ্ছে না? কলিযুগের কারণে কি এখন গঙ্গায় সেই সত্যতা আর নেই? বন্ধুরা, ভগবান শিব মুচকি হেসে বললেন, হে দেবী সতী, গঙ্গায় সেই একই শক্তি রয়েছে, কিন্তু এই লোকেরা তো পাপনাশিনী গঙ্গায় স্নানই করেনি, তাহলে তারা লাভ পাবে কিভাবে? তখন মা পার্বতী অবাক হয়ে বললেন, হে প্রভু, কিভাবে স্নান করেনি? সবাই তো গঙ্গায় স্নান করে যাচ্ছে, আর এখনও পর্যন্ত তাদের শরীরও শুকোয়নি। তখন ভগবান শিব বললেন, এরা তো কেবল গঙ্গার জলে ডুব দিয়ে আসছে। হে দেবী, আমি তোমাকে এর রহস্য কালকে বোঝাব। এই বলে তারা দুজনেই অন্তর্হিত হয়ে গেলেন। বন্ধুরা, পরের দিন হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হল। সমস্ত গলি কাদা দিয়ে ভরে গেল। একটি চওড়া রাস্তায় একটি গভীর গর্ত ছিল, যেখানে চারদিক থেকে কাদা ভরছিল। তখনই ভগবান শিব লীলা করে এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন এবং কোনো অসহায় মানুষের মতো গর্তের মধ্যে এমনভাবে পড়ে রইলেন যেন কোনো মানুষ চলতে চলতে গর্তে পড়ে গিয়েছেন এবং সেই গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করেও পারছেন না। পাশাপাশি মাতা পার্বতীকে তিনি এটা বুঝিয়ে গর্তের কাছে বসিয়ে দিলেন যে, দেখো, তুমি লোকদের শোনাতে শোনাতে এভাবে ডাকতে থাকো যে আমার বৃদ্ধ স্বামী হঠাৎ গর্তে পড়ে গিয়েছেন। কোনো পুণ্যাত্মাই যেন তাকে উদ্ধার করে তার প্রাণ বাঁচান এবং আমাদের অসহায়দের সাহায্য করেন। বন্ধুরা, ভগবান শিব মাতা পার্বতীকে এও বুঝিয়ে দিলেন যে যখন কেউ গর্ত থেকে তাকে বের করার জন্য প্রস্তুত হবে, তখন আরও একটি কথা বলে দিতে যে আমার স্বামী সর্বদাই নিষ্পাপ এবং পুণ্যবান ব্রাহ্মণ। তাকে যেন সেই ব্যক্তি স্পর্শ করে যে নিজেও নিষ্পাপ। যদি আপনি নিষ্পাপ হন তবেই তাকে হাত লাগান, অন্যথায় হাত লাগালেই তার তেজের কারণে আপনি ভস্ম হয়ে যাবেন। বন্ধুরা, মাতা পার্বতী গর্তের ধারে বসে পড়লেন এবং আসা যাওয়াকারীদের শোনানোর জন্য ভগবান শিবের শেখানো কথাটি বারবার বলতে লাগলেন। সেই সময় গঙ্গায় স্নান করে দল বেঁধে লোকেরা আসছিলেন। সেই সুন্দরী যুবতীকে এভাবে বসে থাকতে দেখে অনেকের মনেই লালসা বা পাপ জেগে উঠল এবং অনেকের কিছু ধর্মের ভয় হল, আবার কেউ কেউ আইনের ভয় পেলেন। কিছু লোক তো মাতা পার্বতীকে এও শুনিয়ে দিল যে, মরতে দে বুড়োটাকে, কেন তার জন্য কাঁদছিস? তুমি এখনও সুন্দরী এবং খুব যুবতী। অন্যদিকে কিছু দয়ালু ও চরিত্রবান পুরুষ ছিলেন, যারা সেই যুবতীর স্বামীকে বের করতে চাইলেন। কিন্তু মাতা পার্বতীর অদ্ভুত কথা শুনে তারাও থেমে গেলেন, কারণ তারা ভাবলেন যে আমরা গঙ্গায় স্নান করে এসেছি, তাতে কি হয়েছে, আমরা তো পাপী বটেই। সাহায্য করতে গিয়ে আমরা আবার ভস্ম না হয়ে যাই। এই নারীর কথা অনুসারে পাপী লোকেরা নিজেরাই ভস্ম হয়ে যাবে এবং আমাদের নিজেদের পুণ্য ও পাপের হিসাব কিভাবে জানা থাকবে? বন্ধুরা, কারো সাহস হল না। শত শত লোক এলো, শত শত লোক জিজ্ঞেস করল এবং চলে গেল। এখন তো সন্ধ্যা হয়ে এসেছিল। তখন ভগবান শিবমাতা পার্বতীকে বললেন, দেখলে, কোনো প্রকৃত হৃদয় থেকে গঙ্গায় স্নানকারী এলো। বন্ধুর, তখন কিছুক্ষণ পর একজন নওজোয়ান ব্রাহ্মণ হাতে লোটা নিয়ে হর হর গঙ্গে বলতে বলতে নদী থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। যখন তার দৃষ্টি সেই নারীর উপর পড়ল এবং তার বিলাপ শুনলেন, তখন যুবকটির হৃদয় করুণায় ভরে গেল। তিনি ভগবান শিবকে উদ্ধার করার জন্য পুরোপুরি প্রস্তুত হলেন। কিন্তু তখনই মাতা পার্বতী এই বলে থামিয়ে দিলেন যে, ভাই, যদি তুমি সর্বদাই নিষ্পাপ পুণ্যবান না হও,
তবে আমার স্বামীকে স্পর্শ করা মাত্রই তুমি নিজে জ্বলে ভস্ম হয়ে যাবে। বন্ধুরা, সেই যুবকটি সেই মুহূর্তে বিন্দুমাত্র দ্বিধা না করে দৃঢ় সংকল্পের সাথে মাতা পার্বতীকে বললেন, হে মাতা, আমার নিষ্পাপ এবং পুণ্যবান হওয়া নিয়ে আপনার সন্দেহ কেন হয়? আপনি দেখছেন না যে আমি এইমাত্র গঙ্গাজিতে পুণ্য স্নান করে এলাম। পাপনাশিনী, করুণাময়ী, তেজস্বী গঙ্গা মাইয়াতে ডুব দেওয়ার পরেও কি কখনো পাপ থাকতে পারে? হে দেবী, আমি এখনই আপনার স্বামীকে এই কষ্ট থেকে মুক্ত করে এই দুর্গন্ধ থেকে বাইরে বের করছি, দয়া করে আপনি আমার বিশ্বাস করুন। এই কথা বলতে বলতে সেই যুবকটি ঝাঁপিয়ে পড়ে বুড়োকে উপরে তুলে নিলেন। বন্ধুরা, সেই সময় ভগবান শিব এবং মা পার্বতী তাকে পুণ্যফলের অধিকারী মনে করে নিজেদের আসল রূপ প্রকাশ করে তাকে সাক্ষাৎ দর্শন দিয়ে কৃতার্থ করলেন। বন্ধুরা, তখনই ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে সতী, এত লোকের মধ্যে কেবল এই এক যুবক ব্রাহ্মণই গঙ্গাস্নান করেছে। হে দেবী, এই দৃষ্টান্ত অনুসারে যে লোকেরা শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া কেবল দম্ভের জন্য গঙ্গাস্নান করে তারা বাস্তবে কোনো ফল পায় না। তবে এর মানে এই নয় যে গঙ্গাস্নান বৃথা যায়, গঙ্গাস্নানের অনেক পুণ্যও আছে। বন্ধুরা, এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, এখন আমি তোমাকে সেই 12টি কথা বলছি। যে মানুষই স্নানের সময় এই 12টি কথা মনে রাখে সে কখনো দুঃখী থাকে না। তার ঘরে দেবী লক্ষ্মীর বাস হয়, তার ঘরে প্রচুর ধন আসে, ঘরে কখনো ঝগড়া বা বিবাদ হয় না এবং তার পুরো পরিবার হাসি খুশির সাথে সুখে জীবন কাটায়। বন্ধুরা, তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, আপনি আমাদের এই 12টি কথা বলুন। মানুষের জীবনে এগুলোর কিভাবে প্রভাব হয় সেই বিষয়ে আমি জানতে চাই। কৃপা করে আমার জিজ্ঞাসা শান্ত করুন। বন্ধুরা, এরপর ভগবান শিব সেই কথাগুলো বলতে শুরু করলেন এবং মাতা পার্বতী খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। প্রিয় দর্শকবৃন্দ, এই 12টি কথা আপনারাও খুব মন দিয়ে শুনুন। এরপর ভগবান শিব বলেন, হে দেবী, এই 12টি কথা বলার পর আমি তোমাকে আরও একটি কথা বলবো। যে নারীরা কাপড় খুলে স্নান করে তাদের জন্য এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তো হে দেবী, তুমি এই কথাটি খুব মন দিয়ে শোনো। তখনই ভগবান শিব সেই কথাগুলো বলতে শুরু করলেন। বন্ধুরা, ভগবান শিব বলেন যে প্রতিদিন স্নান করলে শরীর নীরব থাকে এবং মন প্রসন্ন থাকে। স্নান করলে চেহারার লাবণ্য এবং শারীরিক আকর্ষণও বাড়ে। এই নিত্যকর্মের সময় যদি কিছু বিশেষ বিষয়ের খেয়াল রাখা যায় তবে আধ্যাত্মিক দিক থেকেও বেশি লাভ পাওয়া যেতে পারে। স্নানের সময় এই বিষয়গুলো অবশ্যই মনে রাখা উচিত। সবার প্রথমে, স্নান করার পর শুদ্ধ হয়ে পূজা আর্চা সহ সমস্ত কাজ করার যোগ্য হওয়া যায়, তাই সকালে স্নান করে নেওয়া উচিত। দ্বিতীয় কথা, শাস্ত্রে বলা হয়েছে যে স্নান করলে এই 7টি গুণ অর্জন হয়: রূপ, তেজ, বল, পবিত্রতা, আয়ু, আরোগ্য, নির্লেপতা। তৃতীয় কথা, শারীরিক শক্তি এবং সুস্বাস্থ্য যারা চান তাদের প্রতিটি ঋতুতে এবং প্রতিদিন স্নান করা উচিত। চতুর্থ কথা, শাস্ত্রে বলা হয়েছে যে সকালে স্নান করলে পাপের নাশ হয় এবং পুণ্য লাভ হয়। এমনও বলা হয়েছে যে যারা সকালে স্নান করেন তাদের কাছে নেতিবাচক শক্তি ঘেঁষে না, তাই সকালের সময় স্নান করাই উচিত। পঞ্চম কথা, অসুস্থতার সময় মাথা নিচ থেকে অর্থাৎ মাথা না ভিজিয়ে স্নান করা উচিত অথবা ভিজে কাপড় দিয়ে শরীর মুছে নেওয়াকেও এক প্রকার স্নান বলা হয়েছে। ষষ্ঠ কথা, সকালের লাল আভা সূর্যোদয় আসার আগেই স্নান করে নেওয়া শ্রেষ্ঠ বলে মনে করা হয়। সপ্তম কথা, তেল মেখে এবং শরীর মর্দন করে নদীতে স্নান করা নিষিদ্ধ। এর পরিবর্তে নদী থেকে বাইরে এসে তীরেই শরীর পরিষ্কার করে নদীতে ডুব দেওয়া উচিত। অষ্টম কথা, যে ঘাটে কাপড় কাচা হয় সেখানকার জল অপবিত্র বলে মনে করা হয়, তাই সেখান থেকে কিছুটা দূরে সরে গিয়ে স্নান করা উচিত। নবম কথা, নদীতে 11 বা 21 বার ডুব দেওয়া যোগ্য বলে জানানো হয়েছে। দশম কথা, পবিত্র নদীগুলোতে কাপড় নিংড়ানো নিষেধ বলে মনে করা হয়। নদীতে কোনো ধরনের নোংরা আবর্জনা ফেলা উচিত নয়। একাদশ কথা, কলের জলের তুলনায় ঝর্ণার জলের চেয়ে নদীর জল, নদীর জলের চেয়ে কোনো তীর্থের জল এবং তীর্থের জলের চেয়ে গঙ্গা জল অধিক শ্রেষ্ঠ বলে মনে করা হয়। সর্বশেষ দ্বাদশ কথা, গঙ্গা মাতার বক্তব্য হল যে স্নান করার সময় যেই যেখানেই আমার স্মরণ করবে আমি সেই জলের মধ্যে প্রবেশ করব। বন্ধুরা, এরপর ভগবান শিব বললেন, হে দেবী, এখন আমি তোমাকে সেই নারীদের সম্পর্কে বলছি
যারা কাপড় খুলে অর্থাৎ নগ্ন হয়ে স্নান করে। ধর্মশাস্ত্রে প্রতিটি বিষয়ের জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে। এই নিয়মগুলোর মধ্যে স্নান নিয়ে অনেক কথা বলা হয়েছে। এমনও মনে করা হয় যে সাধারণ মানুষের শাস্ত্রের নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত, যাতে তাদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং খুশহালি আসে। সাথে সাথে প্রচুর ধনসম্পদ বর্ষিত হয়, মাতা লক্ষ্মী প্রসন্ন হন। আসলে আমাদের শাস্ত্রে এমন অনেক কথা লেখা আছে যা আমরা শত শত বছর ধরে মেনে আসছি, কিন্তু সেগুলোর কারণ সম্পর্কে আমাদের এখনও পুরো ধারণা নেই। তেমনই একটি নিয়ম হল নগ্ন হয়ে স্নান করা। আপনি প্রায়শই বাড়ির বড়দের এই কথা বলতে শুনে থাকবেন যে কখনোই কাপড় ছাড়া অর্থাৎ নগ্ন হয়ে স্নান করা উচিত নয়। যদি আমরা পৌরাণিক কাহিনীর কথা বলি, তাহলে নগ্ন হয়ে স্নানের নিষেধাজ্ঞার একটি সবচেয়ে বড় কারণ ভগবান শ্রীকৃষ্ণের সময়ের সাথে সম্পর্কিত। পৌরাণিক কাহিনী অনুসারে একবার যখন গোপিকারা সরোবরে স্নান করছিলেন এবং তারা নগ্ন ছিলেন, সেই সময় বালকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র লুকিয়ে রেখেছিলেন। যখন গোপীরা তাদের বস্ত্র ফেরত দেওয়ার জন্য প্রার্থনা করলেন, তখন কৃষ্ণজি তাদের বোঝালেন যে কোথাও নগ্ন হয়ে স্নান করা উচিত নয়। এতে জলের দেবতা বরুণ দেবের অপমান হয়, তাই আপনাদের নগ্ন হয়ে স্নান না করার পরামর্শ দেওয়া হয়। শ্রীমদ্ভাগবত পুরাণের দশম স্কন্ধের দশম অধ্যায় একটি প্রসঙ্গ আসে, যেখানে কুবেরের দুই পুত্র নলকুবের এবং মণিগ্রীব, যারা তাদের ধন এবং ঐশ্বর্যের কারণে অহংকারী হয়ে উঠেছিলেন, তারা ভগবানের সেবক হওয়ার পথে যাত্রা করেন। শিবের কৃপায় সম্পদশালী হওয়ার কারণে তাদের মধ্যে অহংকার বাসা বেঁধেছিল। একবার তারা মন্দাকিনী নদীর তীরে অপ্সরাদের সাথে মদিরা পান করে জলক্রীড়ায় মগ্ন ছিলেন। কাকতালীয়ভাবে সেই সময় নারদ মুনি সেখান দিয়ে যাচ্ছিলেন। অপ্সরারা অভিশাপের ভয়ে সাথে সাথে বস্ত্র পরিধান করলেন এবং নারদ মুনিকে প্রণাম করলেন, কিন্তু নলকুবের এবং মণিগ্রীব নেশার কারণে তাকে না তো প্রণাম করলেন, না কোনো মনোযোগ দিলেন। তাদের এই ব্যবহার দেখে নারদ মুনি তাদের অভিশাপ দিলেন যে তাদের অহংকারের কারণে তারা জড়বৃক্ষ হয়ে যাবেন। তিনি বললেন যে 100 বছর পর ভগবান শ্রীকৃষ্ণের অবতারের সময় তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবেন। এই অভিশাপের কারণে নলকুবের এবং মণিগ্রীব অর্জুন বৃক্ষ হয়ে গেলেন। কিছু সময় পর যখন বালকৃষ্ণ সেই গাছগুলোর মাঝে জাঁতার সাথে বাঁধা অবস্থায় টানলেন, তখন সেই গাছ দুটি উপড়ে গেল এবং তাদের স্থানে দুজন যুবক প্রকাশ পেলেন, যারা অভিশাপ মুক্ত হয়ে নিজেদের স্থানে ফিরে গেলেন। এই কাহিনী থেকে এই বার্তা পাওয়া যায় যে ঈশ্বর সবসময় আমাদের দেখছেন। স্নান করার সময় এটা ভাবা ভুল যে আমাদের কেউ দেখছে না। বস্ত্র ছাড়া স্নান করা জলের দেবতা বরুণের অপমান বলে মনে করা হয় এবং এর থেকে পাপ হতে পারে। আমাদের পূর্বপুরুষরা যারা আমাদের আশেপাশে থাকেন, তারাও এর অসম্মান বোঝেন এবং এর থেকে পিতৃদোষ উৎপন্ন হতে পারে। এমন বলা হয়েছে যে নগ্ন হয়ে স্নান করলে শরীরের ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং এর ফলে ব্যক্তির জীবনে ধন, বল এবং সুখের ক্ষতি হয়। তাই শাস্ত্রে পরামর্শ দেওয়া হয়েছে যে স্নানের সময় বস্ত্র পরিধান করা উচিত, যাতে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকেন। বন্ধুরা, যদি আপনারা এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই দিন। এমন জ্ঞানগর্ভ এবং জীবনোপযোগী গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না। রাধে রাধে বন্ধুরা।